হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। একটা নতুন দিন নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন শীতের সকাল 7টা বাজে। কোথায় যাচ্ছি সবটা বলবো। আর যাওয়ার জন্য দেখো আমি পুরোপুরি লাগেজ গুছিয়ে নিয়ে রেডি। একটু আনন্দ মানে অনেকটাই তো আনন্দ কাজ করছে মনের মধ্যে, একটু একটু ভয়ও আছে, ঠিকঠাক সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি। আর এই দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর বাড়ির সামনে রাস্তায় কাজ চলছে, তাই রাস্তাটা খুবই খারাপ। যাই হোক, এখন চলে এসেছি হাওড়া স্টেশন। আর হ্যাঁ, সকালবেলা বেরিয়ে সন্ধ্যাবেলা বেরিয়েছি, মাঝখানে কিন্তু আমি ডিউটি গেছিলাম। আর স্টেশনে এসে খুব খিদে পেয়ে গেছে। ভাই আমাদের জন্য টিফিন নিয়ে এসেছিলো, আর ভাই এসে বাবা মাকে হাওড়া পর্যন্ত নিয়ে এসছে। আর আমি ডিউটি থেকে সোজা হাওড়া স্টেশন এসছি। আর এখানে এসে আমরা স্লিপার বুক করেছিলাম। স্লিপার আমাদের সিট পেয়ে গেছি। আর এই ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি এবং এই ফার্স্ট টাইম আমি ট্রেনে স্লিপারে উঠলাম, একটু ভালো লাগছে। আর দেখো আমরা এই জায়গাটাতে মোটামুটি সেটেল হয়ে গেছে। আর এইদিকে ওয়াশরুমটা আছে। তো ভাই বেরিয়ে গেল, এবার শুধু ট্রেনটা কখন ছাড়বে তার অপেক্ষা। ট্রেন ছাড়তে ছাড়তে আমাদের আবার খিদে পেয়ে গেল। আর মা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো রুটি আর আলুর তরকারি। সেই ছিল আলুর তরকারিটা দারুণ, জাস্ট ফাটাফাটি জমে গিয়েছিল ট্রেনের মধ্যে রাতটা। তো ট্রেন ছাড়ার অপেক্ষা করতে করতে ট্রেনটা ফাইনালি ছাড়লো। আর আমরা পুরোপুরি ফাইনালি যাচ্ছি। কখন পৌঁছাবো, কতটা টাইম লাগবে, ট্রেন লেট করবে কি কতটা ফাস্ট যাবে জানি না। এই ওয়েট করতে করতে একবার ঘুমোচ্ছি একবার ঘুম ভাঙছে, এই করতে করতে মোটামুটি বাজে এখন ভোর 4টে। আর জানি না আমি এখন কোথায় আছি, কোন স্টেশন আছি। এক্সপ্রেসের জানলা থেকে কোনো স্টেশনের নাম দেখা যাচ্ছিল না। এই প্রথম আমি পাহাড় দেখলাম, যদিও এটা অনেক ছোট্ট পাহাড়, বাট আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম পাহাড় দেখছি, খুব ভালো লাগছে। আর সকালে কুয়াশা ঘেরা এরকম জঙ্গলের মধ্যে হালকা একটা পাহাড় উঁকি দিচ্ছে, কী যে ভালো লাগছে। আর ঠিক এই সময় সূর্যটা উঠছিল, বাট চলন্ত ট্রেন থেকে এত সুন্দর করেও আমি ক্যাপচার করতে পারছিলাম না। কিন্তু তাই বলে এমনটা নয় যে আমি ক্যামেরা অফ রেখেছিলাম, আমি কিন্তু সমানে ক্যামেরা অন করেছিলাম। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা বুঝতে পারছে না যে আমি কোথায় যাচ্ছি, তাদেরকে আমি এখন বলবো না, পুরো ভিডিও দেখতে থাকো, দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর যারা আমার ভিডিওটা ফার্স্ট দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। তো এই ট্রেনের মধ্যে রাত্রি জার্নি করতে করতে সকাল হয়ে গেছে। আর সকাল হয়ে গেছে, এবারে চা বিস্কুট নানা রকম খাবারের দোকান উঠছে, খেতে তো হবে। ফ্রেশ হয়ে আবার শীতের চাদর মুড়ি দিয়ে বসে পড়লাম, এবারে কিছু খাওয়া দাওয়া করবো। এদিকে মা ফোন ঘাঁটছে, এদিকে বাবা ফোন ঘাঁটছে। সবাই এত অ্যাক্টিভ স্মার্টফোনে যে কেউ কারোর সাথে গল্প করার সময় পাচ্ছি না। যাই হোক, এরকম চাদর মুড়ি দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে তারপরে আমরা বানিয়ে ফেললাম মশলা মুড়ি, যেটা মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, ছোলা শসা ইত্যাদি ইত্যাদি। আর ট্রেনের চা উঠেছিল। এটা খেতে খেতে এখন বাজে সকাল 7টা বেজে গেছে। আমাদের ট্রেন পৌঁছানোর কথা সকাল 11টায়, কিন্তু সকাল 7টা বাজে। আর হয়তো বেশিক্ষণ টাইম নেই। আর দেখো এটা কি নদী না সমুদ্র জানি না, খুব বড় ব্রিজ ছিল। আর ট্রেনে উঠে একজন এভাবে গান করছিল, এটা কোন ভাষায় জানি না, বাট গানটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য একটু ভিডিও করেছি। মোটামুটি আমাদের ট্রেন 3 থেকে 4 ঘন্টা লেট করেছে। এখন বাজে দুপুর 12টা, 12:30 বেজে গেছে। যাই হোক, এখন আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, আর একটা স্টপেজ বাকি। আর আমরা যেখানে যাচ্ছি সেখানেকারই পুরো গঙ্গার ধারটা এই ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে। এই গল্প করতে করতে মোটামুটি আমাদের ট্রেন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। আর আমরা চলে এসেছি স্টেশনে। প্ল্যাটফর্মে নামার সঙ্গে সঙ্গেই আমরা কিছু মানুষের সাথে কথা বলেছি, যারা আমাদেরকে পুরোপুরি যেখানে আমরা যাচ্ছি ততদূর পর্যন্ত নিয়ে যাবে এবং সমস্ত দায়িত্বে তারা নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু মাত্র 10 টাকা ভাড়া ছিল আমাদের রুম পর্যন্ত যাওয়ার। আর এরাই আমাদেরকে রুমটা বুক করে দিয়েছিল, এবং কি এখানে ছবি তোলার জন্যও তারা আমাদেরকে অনেকটা সময় দিয়েছে। যাই হোক, এবার নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা যে কোথায় এসছি আমি। স্টেশনের উপরে সুন্দর করে করে নাম লেখা আছে, দেখো, এই দেখলে তো কোথায় চলে এসেছি। তো গাইস অনেকটা এক্সাইটেড, এখন একটু শান্তি ফিল করছি যে আমি চলে 3 জনে মিলে থাকার জন্য একটা রুম নিয়েছি। আপাতত আজকে রুমটা নিয়েছি, দেখা যাক কতটা ভালো কি।
তারপরে আবার তেমন মনে রুম চেঞ্জ করবো, নাহলে এটাতেই থাকবো। দেখি উপর থেকে কি দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম যে মন্দির দেখা যাবে হয়তো এখান থেকে। তো মোটামুটি আমরা ফ্রেশ হয়ে গেছি, আর জামা কাপড় বেশি চেঞ্জ করিনি, কারণ রাত্রেবেলা আর এইটুকু জন্য আর চেঞ্জ করবো না, কালকের থেকে আবার সব ভালো জামা কাপড় পরবো। আপাতত গঙ্গা আরতি দেখার জন্য রেডি হয়ে গেছি। এই যে মা রেডি হচ্ছে। চলো বাকিটা পরের ভিডিওতে আবার দেখাবো। টাটা সবাইকে।